আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জায়নবাদীদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে দিয়েছে ইরান এবং এছাড়াও শক্তিশালী আরও বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, একদিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের 5টি যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করেছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরানে হামলা চালানো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোকে পরপরভাবে তারা ভূপাতিত করেছে। এই বিমানগুলো দিয়ে ইরানে আক্রমণ চালানো হচ্ছিল। সেই বিমানকে এখন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করতে চাইলেও ইরান সব জানিয়ে দিয়েছে যুদ্ধ বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষেপণাস্ত্র শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আর দখলদারদের ছাড় দেওয়া হবে না বলে তারা নিশ্চিত করেছে। এরপর জানাবো, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের 2 ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অবগত অন্তত 3টি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছে। তবে অন্যজনের বিষয় কোনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি তারা। এদিকে পাইলটকে উদ্ধার করতে যা মার্কিন হেলিকপ্টারে ইরানের হামলা। ইরানের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে একটি হেলিকপ্টার। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাদ্দেই তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে যে দখলদারদের কোনো কিছুই আস্ত রাখা হবে না। জানাবো, আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলা, নিহত এক প্রবাসী। সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত আরও 4 জন। আজ আমিরাতি সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার পর তার ধ্বংসাবশেষ গিয়ে হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পড়ে। এতে সেখানে 2টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, ইরানের স্বাস্থ্যখাত ধ্বংসে মেতেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একের পর এক হাসপাতালে হামলা। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ রাজধানী তেহরানের পাস্তর ইনস্টিটিউট সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। একদিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের 4টি যুদ্ধবিমান এবং 5টি ড্রোন ভূপাতিত করেছে ইরান। আলহামদুলিল্লাহ, মাত্র একদিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 4টি যুদ্ধবিমান 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য কালো দিন হিসেবে বর্ণনা করেছে। বর্তমান যে কার্যক্রম চালাচ্ছে দখলদারেরা, তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে এই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবকিছু একদম তছনছ করে দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময়
পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জায়নবাদীদের চরমভাবে ধুলাই দিচ্ছে ইরানের ধুলাই খেয়ে জায়নবাদীরা একদম ধূলিসাৎ হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে জটিলতার সৃষ্টি হয়েছে, তার জন্য আসলে জায়নবাদীরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ আসলে জায়নবাদীরাই শুরু করেছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে জটিল আকার ধারণ করেছে সবকিছু, এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই কার্যক্রমগুলো চালাচ্ছে। তারা মানবতার কথা বলে নিজেরা ইরানের নিরীহ মানুষকে হত্যা করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। সারা বিশ্ব জুড়ে এই কার্যক্রমগুলো এখনই শেষ করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি তারা এখনো শিয়া সুন্নি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো এটি আরও বড় ধরনের কার্যক্রমগুলোর মধ্যে একটি শুরু হয়ে যেতে পারে। পুরো বিশ্বজুড়ে দখলদারদের এই ধরনের কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অথচ বাংলাদেশে প্রতিনিয়ত শিয়া সুন্নি মতভেদ নিয়ে সবাই আরও বড় ধরনের এই সংঘাতের মধ্য দিয়ে চলে যাচ্ছে, সবকিছু ধ্বংস করে দিচ্ছে দখলদারেরা। তাদের উদ্দেশ্য হচ্ছে ইরানকে পঙ্গু করা, তারপর মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো দখল করে নেওয়া। এগুলোই তারা প্রতিনিয়ত করার অপচেষ্টা করছে। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা। ইরানে ভূপাতিত মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানে 2 ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অবগত অন্তত 3টি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে তথ্য নিশ্চিত করেছে। তবে অন্যজনের বিষয় এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে ইরানি সংবাদ মাধ্যম মার্কিন পাইলটদের অবস্থান জানাতে অথবা তাদের আটক করতে সাধারণ জনগণকে উৎসাহ দিচ্ছে। স্থানীয় একটি টেলিভিশনে পাইলটদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করার বিনিময়ে পুরস্কারে ঘোষণা করা হয়েছে। সেই সম্প্রচারে একটি লিখিত বার্তা অন্তর্ভুক্ত ছিল। তাতে দর্শকদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন বিমানগুলো গুলি করার আহ্বান জানানো হয়। এছাড়াও ইরানি সংবাদ মাধ্যম কিছু ছবি প্রকাশ করেছে, যা যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ বলে দাবি করা হয়েছে। এর আগে 3 এপ্রিল তেহরানে এই যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। তাদের বাহিনী দ্বারা ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমান F-35 মডেলের। এই ঘটনার পরপরই পশ্চিমাঞ্চলেও কোহগিলো এবং বয়ের আহমাদ প্রদেশে দিনের শুরু থেকে মার্কিন বাহিনী তাদের ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার অভিযান চালাচ্ছিল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং সিবিএস নিউজ অবশ্য ভূপাতিত যুদ্ধবিমানটি F-15 স্ট্রাইক ইগল মডেলের বলে দাবি করেছে। এই অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার C-130 হারকিউলিস বিমান ব্যবহার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন হেলিকপ্টারে ইরান হামলা চালিয়েছে বলে মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাইলটকে উদ্ধার করতে যা মার্কিন হেলিকপ্টারে ইরানের হামলা। ইরানের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে একটি হেলিকপ্টার। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে একটি হেলিকপ্টার। মেহের নিউজের খবরে বলা হয়েছে যে নিখোঁজ পাইলট ও কুদের সন্ধানে নিয়োজিত একটি মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগ থেকে যুক্তরাষ্ট্র এবং তাদের যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছিল। হেলিকপ্টারটি হামলার শিকার হওয়ার পর সেটি বর্তমান অবস্থা বা ভেতরে থাকা আরোহীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পেন্টাগনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এই নতুন হামলার বিষয়গুলো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে ইরানের পশ্চিমাঞ্চলেও কোহেগিলয় এবং বয়ের আহমেদ প্রদেশে দিনের শুরু থেকে মার্কিন বাহিনী তাদের ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার অভিযান চালাচ্ছিল বলে জানা গেছে এবং সবকিছু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সবকিছু একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলা, নিহত এক প্রবাসী। সংযুক্ত আরব আমিরাতে সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত আরও 4 জন। আমিরাতি সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার পর তার ধ্বংসাবশেষ গিয়ে হাবশন গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পড়ে। এতে সেখানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছে যে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্ল্যান্টে থাকা খালি করার সময় এক মিশরীয় নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্তত 4 জন আহত হয়েছে। তাদের মধ্যে 2 জন পাকিস্তানি, 2 জন মিশরীয় নাগরিক। কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডর ঘটনায় স্থাপনাগুলো উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণমাত্রা নির্ধারণ এবং মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। এর আগে শুক্রবার আজবান এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনায় 6 জন নেপালি নাগরিক, 5 জন ভারতীয় নাগরিক গুরুতরভাবে আহত হন। এছাড়াও একজন নেপালি নাগরিক, তার অবস্থা খুবই শোচনীয়। যে কোনো সময় তার মৃত্যু হতে পারে বলে এমনটা ধারণা করা হচ্ছে। এই প্রক্রিয়াগুলো আসলে সবার জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইদানিং। জায়নবাদীরা যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধের মধ্যেই আসলে এসব সমস্যাগুলো সমাধান করা অত্যন্ত কার্যকর একটি ব্যাপার বলে এমনটাই জানা যাচ্ছে।